মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে পহেলা বৈশাখ উৎসবের দিন। কিন্তু কিভাবে এই উৎসব করব? যিনি জাতীয়তাবাদী শক্তির প্রতীক, জনগণের সবচাইতে সমাদৃত নেত্রী, তিনি জেলখানায়। অপরাধ কি? শেখ হাসিনা বলেন উনি নাকি এতিমের টাকা নিয়েছেন। তাহলে যদি নিয়েই থাকে, ওই টাকা ব্যাংকে থাকলো কি করে? যে টাকার সাথে তার কোনো স্বাক্ষর নেই, দস্তখত নেই, শুধু অভিযোগ আছে শেখ হাসিনা, আর কারো কোনো অভিযোগ নেই। এই বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এদেশের কোন ধর্ম বর্ণের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করেননি। অভিযোগ একমাত্র কাজ শেখ হাসিনা। রাষ্ট্র ক্ষমতা তার, তিনি জোর করে তার প্রশাসন দিয়ে আজকে বন্দী করে রেখেছেন। তাহলে আমরা উৎসব করব কিভাবে? আমাদের তো উৎসব করার মতো আমাদের সেই সময় নেই, সেই অবস্থা নেই। আজকে কবিরহাটের একটি নির্যাতিত নারী, তার খবর শুনতে না শুনতেই তার আগেই ঘটে গেল সুবর্ণচরে। কি পৈশাচিক! তারা কারা? তারাও ক্ষমতাসীন দলের লোক। কবিরহাটের কারা? তারাও ক্ষমতাসীন দলের লোক। তারপরে আসলো আপনার নোয়াখালী থেকে ফেরিতে নুসরাত জাহান রাফি, ছাত্রী, আমার মাদ্রাসায় পড়ে। এই শ্লীলতাহানির সাথে জড়িত কে? তার সাথে ওই কলেজেরই প্রিন্সিপাল। অদ্ভুত ব্যাপার, তিনি আবার ক্ষমতাসীন দলের সাথে সম্পর্কযুক্ত। এই ঘটনায় অভিযোগ হওয়ার সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কত বড় তার সাহস! জেলখানা থেকেই তার সাঙ্গপাঙ্গদেরকে বলে দিলেন ওকে পুড়িয়ে মারতে হবে। 2 দিনের মাথায় নিষ্পাপ কিশোর ছাত্রী গোটা শরীর অগ্নিদগ্ধ হয়ে গেল, পুরো ছাই হয়ে গেল। বন্ধুরা আমার, এই বাংলাদেশে আমরা বাস করি, এই বাংলাদেশে আমরা এখনো বাঁচে আছি। আমাদের সামনে আমাদের সন্তানরা, আমাদের ছোট বোনরা আজকে ক্ষমতাসীনদের তাণ্ডবের কাছে, পৈশাচিকতার কাছে, বিভীষিকার কাছে ওদের দেহ ছাই হয়ে যাচ্ছে। তারপরেও আমরা উৎসব করব, তারপরেও আমরা ইলিশ মাছ খাবো, তারপরেও আমরা নতুন কাপড় পরবো। আমরা করতে পারি না, আমরা এইটা করতে পারছি না। জাতীয়তাবাদের প্রতীক দেশের আর শত শত নারী শিশু লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কেউ কিছু বলার নেই। সরকার একটা গ্রেপ্তার দেখিয়ে আরেকজনকে যারা রক্ষক প্রশাসন, পুলিশ, তারাও সরকারের কথা শুনে আজকে এমন পরিস্থিতি করেছে যে কারো কোনো বাঁচার কোনো উপায়। আজকে সেই দিন যদি এই প্রথমে ওই প্রিন্সিপাল কর্তৃক মাদ্রাসার যে অন্যায় করেছিল এই ব্যাপারে পুলিশ যদি পদক্ষেপ নিত, তাহলে মেয়েটাকে আগুনে পুড়ে মেরে ফেলতে পারত না ক্ষমতাসীন দলের ছাত্র নেতা, যুব নেতা। কিন্তু সেই থানার পুলিশের ওসি তিনিও একটি আইনের পদক্ষেপ নিলেন না, বরং তার সাথে মিসবিহেভ করলেন। তার ভিডিও ছবি তুলে সেটি ভাইরাল করে। এটা কি হতে পারে? এটা হতে পারে না, এটা কখনোই এটা হয় না। আমরা এমন একটি অবস্থার মধ্যে বসবাস করছি যে সেখানে কারো কোনো নিরাপত্তা নেই। আজকে আপনার সন্তান স্কুলে যাবে, সে ফিরে আসবে অগ্নিদগ্ধ হয়ে নাকি জীবন্ত ফিরে আসবে, তার কোনো ইয়ে নাই, তার কোনো এই ব্যাপারে মানে তার নিশ্চয়তা নেই। কেন নিশ্চয়তা নেই? এই নিশ্চয়তা নেই এই সরকারের কারণে। যে সরকার মধ্যরাতে নির্বাচন করে, যে সরকারের কথায় নির্বাচন কমিশন চলে, যে সরকারের কথায় পুলিশ প্রশাসন চলে, সেই সরকার আইনের সরকার নয়, তার প্রশাসনও আইনের শাসন প্রতিপালন করবে না। তাই আজকে নারীরা লাঞ্ছিত হবে, শিশুরা লাঞ্ছিত হবে, আজকে পুরুষরা রাস্তাঘাটে তার লাশ পড়ে থাকবে। এইটাই হবে, এইটা ছাড়া অন্য কিছু হবে না। তাই বন্ধুরা আমার, আমাদের আশা ছিল দেশনেত্রীকে নিয়ে
আমরা পহেলা বৈশাখ আমরা পারিনি, আমরা সারা দেশে শান্তি ফিরে আসবে আমরা সেটা পারিনি। কি করে অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির সেই লাশ দেখে এদেশের মানুষ আমরা উৎসব করতে পারি? আমরা সুবর্ণচরের সেই নির্যাতিত নারীর চেহারা দেখে আমরা কি করে উৎসব দেখতে পারি? আমরা সেই উৎসবে অংশগ্রহণ করতে পারছি না। এটা আমাদের শাশ্বত উৎসব, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, কিন্তু আমাদের সংস্কৃতিতে যে সম্প্রীতি, সে সহাবস্থান, সেটা সম্পূর্ণভাবে হরণ করেছে শেখ হাসিনা। বন্ধু আমার, আমাদের উৎসবের প্রাঙ্গণ আজকে ঘন অন্ধকারে থেকে গেছে। আমাদের উৎসবের প্রাঙ্গণে শান্তি নেই, শক্তি নেই, শুধুমাত্র আতঙ্ক আর ভয়। বন্ধুরা আমার, এইটা চলতে পারে না। আমি সোনাগাজী মাদ্রাসার ছাত্রী, যাকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমি একটি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি যারা এই কুকর্মের সাথে, এই বিভীষিকাময় অন্যায়ের সাথে যারা জড়িত তাদের। বন্ধুরা আমার, আবারও এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি আমাদের প্রিয় নেত্রী, জাতীয়তাবাদী শক্তির নেত্রী, দেশের সবথেকে বিপুল জনপ্রিয় নেত্রী, তাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, তার মুক্তি লাভ হয়েছে, তাকে মুক্তি দিতেই হবে। আমি আজকে এই মানববন্ধন আয়োজন করার জন্য জাতীয়তাবাদী মহিলা দলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই উৎসবের দিনে এই প্রচন্ড